আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সিরিয়ার অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। বর্তমানে সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সরকারের বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আবারও তীব্র আকার ধারণ করেছে। বিদ্রোহীরা আলেপ্পো শহরে অধিকাংশ অংশ দখল করেছে, যা কয়েক বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় সাফল্য। এতে প্রায় 400 জনের বেশি মানুষ নিহত হয়েছে। বিদ্রোহীরা গোষ্ঠী হায়াত তাহরির আল শামক নাম এইচটি এবং তাদের মিত্ররা বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এদিকে বিদ্রোহীরা মোকাবিলায় রাশিয়া এবং আলেপ্পো শহরে বিমান হামলা চালাচ্ছে। সংঘর্ষের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে বিপস্ত হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো এই সংঘাত বন্ধের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে। এই সিরিয়া বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক সাফল্য পাচ্ছে। এইগুলো দেখে আপনারা আনন্দ উল্লাস বা অনেকেই খুশি হচ্ছেন বা অনেকেই আলহামদুলিল্লাহ বলছেন। আসলে আপনারা সঠিক তথ্য বা সঠিক বিষয়টা আপনি জানেন না। এত করে আমাদেরই খারাপ হবে, যেমন ফিলিস্তিন, ইরান, সৌদি সবারই এটার জন্য খারাপ। আর এগুলো মূলত করাচ্ছে হচ্ছে আপনার ইসরায়েল, হচ্ছে আমেরিকার সাপোর্টে, আমেরিকার মতাদর্শে। যেমন এই গোষ্ঠীগুলো কারা, এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি। এই আপনার বিদ্রোহী গোষ্ঠীগুলো, এগুলো মূলত হচ্ছে সিরিয়ার বিদ্রোহী মূলত বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, যাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো হায়াত তাহরির আল শাম এইচটি। এটি হলো একটি আল কায়েদার সাবেক সিরিয়ান শাখা থেকে গঠিত একটি বিদ্রোহী জোট। তারা বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সক্রিয় এবং আলেপ্পো শহরে বড় ধরনের ভূমিকা রেখেছেন। নাম্বার 2 হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক পার্টি। তারপর হচ্ছে আপনার এইচডিএফ কুর্দি নেতৃত্বাধীন একটি গোষ্ঠী, যারা সিরিয়া উত্তরাঞ্চলে সক্রিয়, তবে তাদের বর্তমান আলেপ্পো শহরে সরাসরি জড়িত নয়। অন্যান্য গোষ্ঠীগুলো আছে, তার মধ্যে হচ্ছে আপনার ইউএস আর হচ্ছে ইসরায়েলের সাপোর্টে তারা চলতেছে। তো বুঝতে পারেন এরা মূলত অনেকগুলো বিভক্তে, প্রায় হচ্ছে 8 থেকে 9টা সংগঠন। এরা আপনার বর্তমানে সিরিয়া দখলের জন্য তারা যুদ্ধ বা ফাইটিং করতেছে, কিন্তু তারা সম্পূর্ণ অস্ত্র থেকে শুরু করে টাকা পয়সা সব ইউএস আর হচ্ছে ইসরায়েলের থেকে পেয়ে থাকে। তো এদের মূল উদ্দেশ্য কিন্তু বুঝতে পারেন, তাদেরকে তারা আসা মানে বা তারা এই শহরটা দখল করা মানে মনে করেন যে এই সিরিয়া আপনার কয়েক টুকরা ভাগ হয়ে যাবে, কয়েক টুকরা। হ্যাঁ, কারণ মানুষ মাত্রই তো আপনার বুঝতে পারেন যে মতাদর্শ পার্থক্য। বাংলাদেশে যেমন চিন্তা করেন হেফাজত ইসলাম, তারপর জামায়াত ইসলাম, আরও কত কিছু আছে, একজন সাথে একজন মিলে না। তো ওইখানে এখন যুদ্ধর অবস্থা, খারাপ অবস্থা, আর এদেরকে আপনার আমেরিকা ডাইরেক্ট সাপোর্ট দিয়ে আছে। তো আপনারা না বুঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা ডাইরেক্ট আমাদেরই খারাপ হবে। এটা ইসরায়েলের জন্য গ্রেট, যে ইসরায়েল সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার লক্ষ্যেই প্ল্যান মাফিক কাজ আগাচ্ছে। আর এটা সাপোর্ট দিতেছে বিশেষ করে আপনার কিছু সুন্নি মুসলিম, বিশেষ করে আপনার কুর্দি, তারপর হচ্ছে আপনার এবি ফ্রন্ট, এরপর হচ্ছে আপনার আল কায়দা নামে আর একটা সংগঠন আছে আইএস, ভিন্ন সবগুলো একসাথে হয়ে আপনার ইসরায়েলের সাপোর্টে কাজ করতেছে। তো এদের ভবিষ্যৎ বা পরবর্তী কি হতে পারে তো বুঝতে পারতেছেন। তো আপনারা আগে জানুন, পড়াশোনা করুন, রেডি করুন, তারপর আলহামদুলিল্লাহ বলুন।